আমার চালাতেও এত সুন্দর লাগছে। ভয়ও পেয়ে যেতে পারো যে এরকম, এটা হলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ব্যাপারটা বলে আছে, এই যে ভালো খারাপ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আজকে আমরা থার্ড ডে রাইড স্টার্ট করছি মাঙ্গান থেকে। এখন টাইম অনেকটাই বেশি বেজে গেছে, 10:30 বেজে গেছে। আকাশটা মেঘলা আছে কিন্তু আগের থেকে অনেক ক্লিয়ার। কালকে দেখলে তোমরা যে আগের এপিসোডে যে কিরকম ঝড় বৃষ্টির মধ্যে থেকে আমরা 6:30টার সময় মাঙ্গান এসে পৌঁছেছি। এই হচ্ছে ভিউ। এটা দুপাশে দুটো হোমস্টে আছে, আমরা যদিও এই হোমস্টেতে ছিলাম। সত্যি বলছি খুব ভালো হোমস্টে, মানে আমরা বাইকারদের জন্যই স্পেশালি এই হোমস্টেটা খুবই ভালো। আমি তোমাদের একবার হোমস্টের ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এটা হচ্ছে শিবায় হোমস্টে। এপাশে আমাদের পুরো গ্রুপ এখন দাঁড়িয়ে আছে, লাগেজ প্যাকিং চলছে। মোটামুটি 10:30 11টার মতো টাইম হয়ে গেছে। একটা গাড়িও আছে আমাদের সাথে। লাইনআপের মধ্যে অনেকগুলো থান্ডারবার্ড আছে, হিমালয়ান আছে কতগুলো। এই গাড়িটা আমাদের সঙ্গে যাচ্ছে। বন্ধুরা এখন যাচ্ছি তেল ভরাতে মাঙ্গান পেট্রোল পাম্প থেকে। জেরিকান নিয়ে এসেছিলাম যেগুলো, সেগুলোতে। এই যে ফুয়েল পাম্প দেখিয়ে দিচ্ছে। বন্ধুরা আমাদের জার্নি শুরু হয়ে গেছে এখন মাঙ্গান থেকে। এখন আমরা তুং চেকপোস্টের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে তুং চেকপোস্ট 20 কিলোমিটার। তো আমার পেছনের রাইডাররা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। ভিউ দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ ভিউ। মানে এত সুন্দর ভিউ কি বলবো। তবে মেঘলা বলে, সূর্য নেই বলে একটু সমস্যা। কিন্তু এখন দিনের বেলা এখনও পর্যন্ত তো বৃষ্টি নামেনি। আশা করা যায় আজকে বিকালের আগে যদি বৃষ্টিটা নাই নামে তাহলে ভালো। একটা খারাপ খবর, যা নিউজ পেলাম তাতে ইয়ুমথাং ভ্যালি ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ করে দিয়েছে। তো হয়তো লাচুংটা যাব না, কারণ কি লাচুং গিয়ে ইয়ুমথাং না যেতে পারলে লাচুং যাওয়াটা কোনো মানে হয় না। কারণ কি আশেপাশে আর কোনো রুট নেই লাচুং যাওয়ার মতো। তো ওই জন্য লাচুংটা গিয়ে আর লাভ নেই। মাঙ্গান থেকে শুরু করেছি, বেশিক্ষণ হয়নি, কিন্তু যাওয়ার পথেই এই তুং চেকপোস্টের আগেই, অনেকটা আগেই, বেশ এর সাইডেই একটা ওয়াটার ক্রসিং পেলাম। এখানে একটা সুন্দর
ওয়াটারফল। এটা বৃষ্টির জন্যই হয়েছে, এখানে হয়তো কারেন্ট এত থাকে না। আর এখানে আপাতত আমাদের সব বাইকাররা আছে দাঁড়িয়ে, দূরে একটু চা খাচ্ছে। এখন 1টা বেজে গেছে। তুম চেকপোস্টে খুব কাছে, এখানে আমরা একটা লাঞ্চ করার জন্য ব্রেক নিয়েছি। আর খুব সুন্দর একটা ব্রিজ আছে, আমি তোমাদের দেখাচ্ছি, একবার দেখে নাও। ব্রিজটা দেখতে পাচ্ছ এত সুন্দর, এবং তার থেকেও সুন্দর এখানকার মানে সিনারি যেটা বলতে পারো। আর এখানে ভিউটা দেখো, হালকা হালকা বৃষ্টি আবার পড়তে শুরু করেছি, সেটা একটা চিন্তার কারণ। এখানে এরকম নদী বয়ে যাচ্ছে, চিন্তা বাড়াচ্ছে হচ্ছে সময়টা, কারণ কি 2টো বেজে গেছে। এখন আমরা তুম চেকপোস্টে আছি। লাচুং বন্ধ হয়ে গেছে, এবং তারপরে সেখান থেকে যেতে হবে আমাদের থাঙ্গু ভ্যালিতে গিয়ে। এবার কতক্ষণে থাঙ্গু ভ্যালি পৌঁছাবো সেটা দেখতে হবে। যদি প্রপারলি আমরা রাইড করে যাই তাহলে আমাদের হয়তো ব্রেকটা যদি কম দিই তাহলে আমরা ঠিকঠাক টাইম মতো পৌঁছে যাবো। আপাতত লাঞ্চের জন্য যাই। লাঞ্চটা একটু তাড়াতাড়ি করছি, কারণ কি একজনের বাইকও আবার খারাপ হয়েছে, দিতে গাড়ি আসছে, একটু পালিয়ে নিই ততই করে। হ্যাঁ চলে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন আছি মুশিথাং ব্রিজে। এই মুশিথাং ব্রিজের নিয়ম হচ্ছে, এটা একটা সাসপেনশন ব্রিজ, ওই জন্য দেখতেই পাচ্ছ সাসপেনশন ব্রিজ। 1 ভেহিকেল অ্যাট এ টাইমের রুল আছে, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। এই রুলটা কিন্তু এখানে স্ট্রিক্টলি ফলো হয়। দূরে আমি জানি না গোপ্রো দেখাতে পারছে কিনা, ওখানে দূরে একটা ওয়াটারফল পড়ছে, সেখানে মানে এতটাই উঁচু থেকে পড়ছে, ভেসে যাচ্ছে। তার উপরে দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার। চারদিকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি ব্রিজটা ডাউনওয়ার্ডস হয়ে যায় যখন একটুখানি আসে, ড্যাম্প আসে। এই ব্রিজ কমপ্লিট। আর আমি এতক্ষণ ভিডিওটা অন করিনি, তার কারণ তো তোমাদের বললামই, কিন্তু সত্যি খুবই অসাধারণ ব্রিজ, এবং ওয়েদারটাও খুব অসাধারণ, ঠান্ডা আছে। ঝিরঝির বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা খুবই কম গায়ে লাগার মতো না। পাহাড়ের পাশ দিয়ে যে এত মানে কি বলবো, কংক্রিটের রোড এতটা আছে, রিয়েলি খুবই ভালো। সেটা দেখতেই পাচ্ছ সিনারিটা, নদীটা কত মানে খরস্রোতা, এবং তাতে কত জল, অসাধারণ লাগছে করতে। মানে সিরিয়াসলি বলছি, এরকম এক্সপিরিয়েন্স সিকিম না আসলে পাওয়া যাবে না। দেখো এখানটা আবার পুরো ভ্যালি টাইপের, মানে আমরা একটা পাহাড়ের পাড় থেকে অন্য একটা পাহাড়ের পাড়ে যাচ্ছি, মাঝখানে যে ভ্যালিটা সেটা এখন ক্রস করছি আমরা।
বাজে 7:30। আমরা এসে বসেছি থাঙ্গুতে আমরা এখানে একটা হোমস্টে নিয়েছি, সেখানে আছি আমরা 4 জন। থাঙ্গুতে আছি, থাঙ্গুর চেকপোস্ট পার করে তার উপরে, আর বাকি যা টিম আছে তারা নিচে আছে থাঙ্গু চেকপোস্টের আগে। কারণ কি এক জায়গায় অ্যাকোমোডেশন পাওয়া যাচ্ছে না পুজোর সময় বলে। লাচেন তো ছাড়ো, থাঙ্গুতেও এত ভিড়। তো থাঙ্গুতে তোমরা আশা করি জানো কিরকম হোমস্টে। মেনলি বেসিক্যালি যারা একটু ঘুরতে ভালোবাসে, যাদের একটু শৌখিনতা কম প্রয়োজন, তারা একটু বেশি থাকে। এখান থেকে গুরুদংমার লেকটা অনলি 36 কিলোমিটার। তো যত এখানে থাঙ্গু চেকপোস্টও আছে, মানে 1 কিলোমিটারের মধ্যেই থাঙ্গু চেকপোস্ট। সকালবেলা আর্লি মর্নিং গিয়ে সবার ফার্স্টে যারা বাইকার তাদের তো পার ইন্ডিভিজুয়াল চেক করাতে লাগে থাঙ্গু চেকপোস্টের উপরে গিয়ে, তাদের জন্য ইজি হয়। কালকে আমরা সেটাই করবো, আর্লি মর্নিং বেরিয়ে যাবো। তার তো ভিডিও তোমরা পরে দেখতেই হবে। আজকে টোটাল আমরা লাচেন পৌঁছেছিলাম 5:30 পৌনে 6টা নাগাদ। তারপর থেকে যে এই 5:30 থেকে যে 7টা 7:30 অব্দি রাইড, টোটালি মানে কি বলবো, ফগি না, পুরো ক্লাউড পেয়েছি মাঝখানে। তেমনি রাস্তার মাঝখানে বৃষ্টি হচ্ছিল, পুরো অন্ধকার। কিছু লাচেন ক্রস করার পর কিছু কিছু জায়গা ভালো ছিল, দেখে মনে হচ্ছিল ওরকম রাস্তায় কন্টিনিউ হবে, কিন্তু হয়নি। তবে না, রাস্তার কন্ডিশন ভালো, রাস্তা পুরো টারম্যাক রোড। কিছু কিছু জায়গায় ব্যাড প্যাচেস আছে, ওয়াটার ক্রসিং আছে, সেগুলো তো এখানে থাকা মানে দরকারি মানে থাকবেই, সেটা এক্সপিরিয়েন্স করতেই তো আমরা আসি। তো আপাতত নিচে যাব, নিচে গিয়ে আমরা কিছু তো পরে নিই পেটে দুটোর পর থেকে 2:30 পর থেকে, যদিও 8টা বাজে, তাও একটুখানি ম্যাগি অর্ডার দিয়েছি, সেই ম্যাগিটা খাবো। হোমস্টেতে আমরা আছি এখন। হোমস্টে রেন্ট নিচে 1200 পার ডে পার হেড, ইনক্লুডিং ফুডিং লজিং। এখানে এরকমই চলে। আর রাতের ডিনার আর চা, সকালের ব্রেকফাস্ট, এটা অ্যালাউ করবে। ইভেন লাগেজটা রেখে যখন আমরা গুরুদংমা যাবো, ফেরত আসার সময় যে লাগেজটা নেব, এটাও তারা এখানে ওইটার মধ্যে ইনক্লুডেড, ওই চার্জটার মধ্যে ইনক্লুডেড। এই হচ্ছে সিচুয়েশন। রাইডিং দেখতে ইজি লাগে। এখানে আমাদের গ্লাভস থেকে স্টার্ট করে, আমি তোমাদের দেখাই ফ্ল্যাশ মেরে, এখানে আমাদের গ্লাভস থেকে স্টার্ট করে আমার এই হেলমেট, মোজা, এখানে দেখো নি গার্ড, শুজ, সব গরম হচ্ছে। এই দেখো হেলমেট, সব গরম হচ্ছে এখানে। কারণ কি এখানে চিমনি চলছে। এখানে আমরা একটু ম্যাগি খাচ্ছি, গরম জল, আর এখানে কিচেন এনাদের। আমাদের ডিনার কমপ্লিট, এখন বাজে 9:40। তো এখন গিয়ে শোয়ার প্ল্যান, কালকে 5টার সময় বেরোবো। আজকের ব্লগ এই অবধি। আরেকজন এখানে দেখো কি করে যাচ্ছে, তারা ঘোরে নি। তাই ললিপপ খেলে কি অক্সিজেন বাড়ে? হ্যাঁ, তাহলে এই আলাদা প্রাণী, এর কথা বিশ্বাস করে লাভ নেই। পপকর্নটা আমি দেখেছি এখানে এসে দিল আমাদের, এটা হচ্ছে তোমার অনেকটা মুখে ক্যান্ডি রাখতে লাগে, কিন্তু তার মানে এই না যে ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু ইচ্ছে হয় না। অক্সিজেন যে ইয়া হয় সেটার জন্য বলছি না, বলার কথা, কিন্তু ভালো লাগে, গা গোলাবে না আর কিছু না। তো আমাদের স্যার বলছে গা গোলাবে না ললিপপ খেলে। আচ্ছা, এটা কোন ডাক্তার বলেছে? কোনো ডাক্তার বলেনি, অরেঞ্জ ফ্লেভার তো খাও না। ঠিক আছে ভাই, তুই রক্ষা দে। তো আজকের ব্লগে এই অবধি, দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।